আসসালামু আলাইকুম। খাদিজা রুশিঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি বানাবো দারুণ মজার মন ভুলানো বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা একবার মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে আর এর স্বাদ মুখে লেগেই থাকবে। এই হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 1 কেজি পরিমাণ বুটের ডাল। এইগুলোকে আমি কচলিয়ে 7-8 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। তারপর আমি 7-8 ঘন্টার জন্য বুটের ডালটা ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেলে আমি আবার বুটের ডালটা সুন্দর করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বুটের ডালটা সিদ্ধ চুলায় বসিয়ে দেব। আর সিদ্ধ করার সময় দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলোকে আমি একদম শুকনো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে দারচিনি এবং তেজপাতাটা উঠিয়ে নেব। আর এলাচ সহ আমি দুধ দিয়ে এই বুটের ডালগুলো ব্লেন্ডার করে নেব। আর দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি। দুধ এবং বুটের ডাল দিয়ে ব্লেন্ড করলে একটি স্মুথ পেস্ট হবে। দেখুন, একদম স্মুথ একটি পেস্ট। এইভাবে আমি সবগুলো বুটের ডাল খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব বাদাম কুচি, কিশমিশ দিয়ে এগুলোকে আমি ভেজে তুলে নেব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও শেষে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা ইচ্ছে করলে শুধু ঘি দিয়েও এই বুটের ডালের হালুয়াটা করতে পারেন। এগুলো একটু গরম হলে তারপর আমি দিয়ে দেব পেস্ট করা বুটের ডাল। এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে বুটের ডালের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভেজে নেব। যখন বুটের ডালটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পর বুটের ডালটা আবার একটু পাতলা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু বুটের ডালটা সর্বক্ষণ নাড়াচাড়ার উপর রাখতে হবে। যেহেতু এখন শীতকাল, এজন্য আমি এই হালুয়ার মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দেব। এই খেজুরের গুড়টা দিলে এই হালুয়াটা খেতে অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে হালুয়াটা বানিয়ে নিব। যখন কড়াই থেকে হালুয়াটা গা ছেড়ে দেবে তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমি যে পাত্রের মধ্যে সেট করব সেখানে আমি ঘি ব্রাশ করে নেব। তারপর আমি হালুয়াটা এর উপরে দিয়ে সমান করে নিয়ে নেব। আমি হালুয়াটা দেওয়ার পর আমি আরেকটু উপর থেকে ঘি দিয়ে দেব। এতে করে চামচে লাগবে না আর খুব সুন্দরভাবে সমান করা যাবে। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এটা আমি একদম সমান করে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দেব ভাজা কিশমিশ এবং বাদাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, এইভাবে বুটের ডালের হালুয়াটা বানালে সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে আর বারবার আপনার কাছে এই রেসিপিটা খেতে চাইবে। এখন আমি উপর থেকে দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে বরফিকারে কেটে নেব। আপনারা ইচ্ছে করলে সাজ দিয়ে ডিজাইন করতে পারেন, কিন্তু আমি বরফি কেটে নেব। এই তো আমি বরফি কেটে নিয়েছি, দেখুন কতটা লোভনীয়। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দুর্দান্ত। এখন আমি একটি বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।